যথাযথ নীতি সহায়তা পেলে দেশের রপ্তানি আয় $150 বিলিয়ন ছাড়ানো সম্ভব বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রাজধানীর সিরডাপে এক কর্মশালায় এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় এখন থেকে প্রস্তুতি নেওয়ার কথা বলেন তিনি। কর্মশালায় পণ্যের বহুমুখীকরণের মাধ্যমে রপ্তানি আয় বাড়াতে সরকারকে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা। বিস্তারিত সৈয়দ রিয়াজের রিপোর্টে। রেডিমেড গার্মেন্টস সেক্টর থেকে আমরা রাজধানীর সিরডাপ মিলনায়তনে দেশের সম্ভাবনাময় বেসরকারি খাতের প্রতিযোগিতা ও সম্ভাবনা নিয়ে কর্মশালার আয়োজন করে বেসরকারি সংস্থা র্যাপিড। এতে বক্তারা বলেন, শুধু চামড়া খাতে বিদ্যমান কিছু সমস্যার সমাধান করতে পারলে আগামী 5 বছরে ঈর্ষণীয় পর্যায়ে রপ্তানি আয় বাড়ানো সম্ভব। ইন্টার মিনিস্ট্রিয়াল কোঅর্ডিনেশন বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ। কোঅর্ডিনেশন না হলে আমরা বলি ইকোনমিস্টরা কোঅর্ডিনেশন ফেলিয়ার। তার মানে দাঁড়ায় যে পলিসিগুলো আমরা নিতে চাই সেই পলিসিগুলো ভালো করে কাজ করে না। তো সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা একটা চ্যালেঞ্জ হিসেবে থেকেই যাচ্ছে। এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, রপ্তানি আয় বাড়াতে পণ্যের বৈচিত্র্যকরণ সহ প্রতিটি খাতে দক্ষ জনবল তৈরি করা প্রয়োজন। ভোগান্তি কমাতে এখন থেকে কোনো প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় করা হবে বলে জানান মন্ত্রী। বলেন, শিল্পকে পরিকল্পিতভাবে এগিয়ে নিতে কাজ করছে সরকার। এক্সপোর্ট বেসটা বড় করা খুবই দরকার। একটা হলো 50-55 বিলিয়ন ডলারে আমরা আটকে আছি। আমরা যদি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস নেই, 5-7টা সেক্টরকে আমরা যদি প্রপারলি একটু ডিজাইন করি, প্রপারলি পলিসি সাপোর্ট দেই, তাদের বেসটা তৈরিতে আমরা কিছু সাপোর্ট করি গভর্নমেন্ট থেকে, এদের দাঁড়ানোর জায়গা দেই, এই 50 বিলিয়নের এক্সপোর্টটাকে 100-150 বিলিয়নে নিয়ে যাওয়া এত কঠিন কোনো কাজ না, ইজ ভেরি ডুয়েবল। এ সময় বেসরকারি খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, সঠিক নীতি সহায়তা এবং বাস্তবসম্মত কার্যকর সিদ্ধান্ত নেয়ার কথা বলেন উদ্যোক্তারা। কন্টেনারে 1 ইঞ্চি খালি গেলেও কিন্তু অনেক লস হয়। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। বাণিজ্য মন্ত্রণালয়